আমাদের মনে সেই রকম হয়ে গেছে। আমরা নতুন কোনো কিছু খুঁজি না, নতুন কিছু বুঝি না, নতুন কিছু জানার চেষ্টা করি না, আমরা চ্যালেঞ্জ করি না, আমরা না জানলে বলি আমরা পারি, আমাদের লজ্জা লাগে আমাদের শিখতে। তাহলে এই জীবন নিয়ে কি করবো? সব দিকে যদি আমরা না 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 মধ্যে থাকি, তাহলে হার মধ্যে আমরা কিভাবে আসবো? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি সঠিক থাকে, তাহলে আমরা প্রমিস করবো আমরা ভবিষ্যতে লেখাপড়া করবো। আজকে 2025 সাল চলে যাবে আর কয়েকদিন পর। এই 2025 সাল আর জীবনে কখনো ফিরে আসবে না। তুমি চাইলেও এই সালটা পাবে না। আজকে তুমি যেই কাজটা করতেছো, তোমাকে দেখে দেখে তোমার ফ্যামিলির সদস্যরা শিখবে, ওই মানুষটা ক্লাস 8 এ থাকতে লেখাপড়া করেনি, তাহলে তোমার ছোট ভাই ওই দিন যাবা একই সেম কাজ করবে। তাহলে অন্তত পক্ষে তোমার জন্য না হলেও তোমার ফ্যামিলির জন্য, কিংবা তোমার ছোট যারা আছে তাদের জন্য হলেও তুমি লেখাপড়াটা চালিয়ে যাও। আর পরিশ্রম এমন একটা বিষয়, আজকে যদি আমরা পরিশ্রম না করি তাহলে কালকে আমরা ভালো হতে পারবো না। পরিশ্রম যদি আমরা না করি তাহলে আমরা সাফল্য পাবো না, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে। আমাকে ম্যাক্সিমাম টাইমে এটা আপনি বলেন, ভাইয়া আমার তো লেখাপড়ার টেবিলে পড়তে একেবারে মন বসে না, আমি কি করবো? আমি বলি, পড়ার টেবিলে মন যদি আমার না বসে, তাহলে মাত্র দুদিন তুমি ভিন্ন কোনো একটা কাজে যাও, সেটা হতে পারে কাঠ মিস্ত্রি কিংবা রাজমিস্ত্রি। সেখানে গিয়ে একটা দিন কাটিয়ে এসে দেখো আসলে লেখাপড়ার টেবিলে মন না বসার কারণ কি। কারণ তুমি যেভাবে আজকে আসো সেভাবে কালকে থাকবে না, আর কালকে যেভাবে থাকবে সেটা আজকে ডিসাইড করতে হবে। আজকে যদি আমি পরিশ্রম করি, ভালো করে লেখাপড়া করি, আমি ভালো জায়গায় যাব। আজকে যদি আমি ভালো করে লেখাপড়া করতে না পারি, তাহলে আমি ভালো জায়গায় যেতে পারবো না। অন্ততপক্ষে হলেও আমি আমার ফ্যামিলির দিকে তাকিয়ে, আমি আমার পিতামাতার দিকে তাকিয়ে আমি ভালো করে লেখাপড়া করব। কারণ আমার পিতামাতার কষ্টের উপার্জিত টাকা আমি বিফল হতে দেব না। আমি যদি আমার পিতামাতার কষ্টের টাকাগুলো বিফলে নিয়ে চলে যাই, তাহলে এর জবাবদিহি আমাকে করতেই হবে। আমি কেন এই টাকাগুলো অযথাই নষ্ট করতেছি? আমি মাসের পর মাস, বছরের পর বছর আমি একটা স্কুলে পড়তেছি, এই স্কুলের মধ্যে আমি দিনের পর দিন বেতন দিচ্ছি, কিন্তু আমার কোনো কাজে আসতেছে না। আমি আমার ফ্যামিলিকে বলতেছি আমি লেখাপড়া করতেছি, কিন্তু আমি পাসটাই করতে পারতেছি না। তাহলে এরকম লেখাপড়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ আজকালকার দিন এত সহজ নয়। এই সহজ দিনগুলাকে আগামী দিনে যদি আরো সহজতর করতে চাই, তাহলে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই কঠোর পরিশ্রমের বিকল্প নাই। আর আমাদের মধ্যে আমি প্রথমে বলেছি চ্যালেঞ্জ, বারবার বলতেছি এই কথাটা, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব, আমি চ্যালেঞ্জের মোকাবিলা করব, আমার মধ্যে এটা রাখবো আমি পারি, আমার দ্বারা সম্ভব, আমার কাছে ইম্পসিবল বলতে কিছু নাই। কিন্তু আমি যদি চেষ্টা না করি তাহলে আমি পারবো না। আমি পরিশ্রম করা, আমি চেষ্টা করার আগে আমি হেরে গেছি। তাহলে আমাদের প্রথম কাজ থাকবে আমি চ্যালেঞ্জ মোকাবেলা করা, আমার পরীক্ষায় ভালো কিছু করা, আমি পরিশ্রম করা। আর একে সর্বোপরি একেবারে লাস্ট